বিধানসভা ভোটকে পাখির চোখ করে নির্বাচনী সভা করলেন নারুগোপাল মুখার্জি। বৃহস্পতিবার উত্তরণ অনুষ্ঠানে সমস্ত কাউন্সিলর, দলীয় নেতানেত্রী ও কর্মীদের নিয়ে এই নির্বাচনী সভা করেন তৃণমূল প্রার্থী নারুগোপাল মুখার্জি। নির্বাচনী প্রচার, ভোট কৌশল নিয়ে সাংগঠনিক আলোচনা করা হয় এদিনের সভায়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। প্রার্থীপদ ঘোষণার পর থেকেই জোর কদমে ভোটের প্রচারে নেমে পড়েছেন বহরমপুরের তৃণমূল প্রার্থী নারুগোপাল মুখার্জি। বৃহস্পতিবার উত্তরণ অনুষ্ঠান বাড়িতে সমস্ত কাউন্সিলর, দলীয় নেতা নেত্রী ও কর্মীদের নিয়ে নির্বাচনী সভা করেন তিনি। নির্বাচনী প্রচার, কর্মীদের ভোট কৌশলের নতুন নতুন স্ট্র্যাটেজি নিয়ে সাংগঠনিক আলোচনা করা হয় এদিনের সভায়। তিনি বলেন, প্রতিদ্বন্দ্বীদের গুরুত্ব না দিয়ে উন্নয়নের লক্ষ্যে বহরমপুরে তৃণমূলের জয় নিশ্চিত করতে সকল কর্মীরা অত্যন্ত সক্রিয়। এছাড়াও কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী অধীর চৌধুরীকে নিয়ে তিনি বলেন, যে কেউ ভোটে দাঁড়াতে পারে, তবে সংগঠনের জোরে ও কাজের জোরে তৃণমূলের জয় নিশ্চিত হবে। 2024 সালের মে মাসে সেই দিন ওনার কাউন্সিলর হিরুবাবু সেদিন তো অফিসে আমাদের সামনে আলোচনা করেছিলেন যে অধীরবাবু বিধানসভা ভোটে দাঁড়াবে। এই নাটক এর কথা বলে তো লাভ নেই। দাঁড়াচ্ছে, দাঁড়ান না। কেউ না করেছে দাঁড়াতে, যে কেউ দাঁড়াতে পারে। এমপি ভোটে দাঁড়াতে পারে, এমএলএ ভোটে দাঁড়াতে পারে, আপনার কমিশন ভোটে দাঁড়াতে পারে। ওদের লজ্জার কী আছে? কোনো ব্যাপার নাই তো। জনপ্রতিনিধি তো ওনাকে আমরা এই যে উনি যে বহরমপুরে দাঁড়াচ্ছেন তার জন্য ওনাকে আমি শুভেচ্ছা প্রদান করছি। উনি দাঁড়ান, উনি ওনার রাজনৈতিক শক্তি দিয়ে, রাজনৈতিক ক্ষমতা দিয়ে আমাদের সঙ্গে লড়াই করুক। আমরা আমাদের সংগঠনের জোরে, আমাদের ধারাবাহিক সরকারের কাজের জোরে আমরা তার সঙ্গে রাজনৈতিক মোকাবিলা করব। যে এত ইয়াং ছেলে এবং মেয়ে আমাদের সঙ্গে রয়েছে এবং আমাদের মূল পুঁজি কিন্তু আমাদের সংগঠন, গোটা পশ্চিমবঙ্গে। তাহলে এই সংগঠনটা কীভাবে তৈরি হয়েছে? নিশ্চয়ই মমতা ব্যানার্জি কিছু ভালো কাজ আছে, অনেকটাই ভালো কাজ আছে, তার জন্যই মানুষ স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করছে। এখন মানুষ আর মান্দাত্তা আমলের সেই পচা কথার ওপর দাঁড়িয়ে রাজনীতি করতে ভালোবাসে। সবসময় আমাদের সমাজ পরিবর্তনশীল। এই জায়গায় দাঁড়িয়ে মানুষ সবাইকে টেস্ট করতে চায়। সেই জন্য কিন্তু আপনার কংগ্রেস থেকে বিজেপি, বিজেপি থেকে কংগ্রেস, সিপিএম থেকে তৃণমূল এসেছে। কিন্তু তৃণমূলের এই যে বিভিন্ন রকম সামাজিক কাজ, তার সঙ্গে তৃণমূলের পলিটিক্সের যে নেচার, অর্থাৎ সবসময় নতুন জেনারেশন তোলো, একটার পর একটা নতুন লোককে সুযোগ দাও। সেই জায়গায় দাঁড়িয়ে দেখেছেন প্রার্থী তালিকায় কত নতুন লোক এসেছে এখানে। সেই জন্য নতুন যারা ছেলে মেয়ে, তারা একটা পলিটিক্স করার যে আনন্দটা, সেটা এনজয় করছে এবং সেখানে মানুষকে সার্ভিস দিতে পারছে। পলিটিক্যাল সিস্টেমটা এত সুন্দর আমাদের বহরমপুরে আমরা সবাই মিলে তৈরি করেছি, যার ফলে আমরা সব পরিবারের মতন একসঙ্গে আমরা কাজ করছি এবং এখানে কেউ ছোট বড় মাঝারি মাপে কোনো নেতা নেই। সবাই সবারই এক্সপিরিয়েন্সটা শেয়ার করে এবং সেখানে আমাদের প্রত্যেকের পার্টিসিপেশনটা খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকেরই ভোট করার ক্যাপাসিটি আছে এবং প্রত্যেকেই সারাদিন পার্টির জন্য আপনার জীবন দিয়ে ডেডিকেটেডলি তারা কাজ করছে। আজকে কোন বিষয়গুলো প্রাধান্য দেওয়া হয় মিটিং? কোন বিষয়গুলো উঠে এলো কর্মীদের মধ্যে? যে বিজেপির এমএলএ এতদিন কোনো কাজ করেনি, তাকে নিয়ে ভাবার দরকার নাই। অধীর চৌধুরী 25 বছরের সাংসদ ছিলেন। তার নিজের সার্ভাইভালনেস, তিনি নিজে সার্ভাইভ করার জন্য যুদ্ধ করছেন। কারণ কোনোভাবেই তিনি মানুষের কাজ করার মতো মানসিকতা রাখছেন না। থাকবেনটা কী করে? গোটা বিধানসভায় ধরেই নিলাম একা গিয়ে ওই বড় বড় ডায়লগ মারা ছাড়া প্রেস মিডিয়ার সামনে আর কিছু করতে পারবেন? সেই জন্য আমাদের শক্তি আমাদের কর্ম, আমাদের শক্তি আমাদের সরকারের প্রকল্প, আমাদের শক্তি আমাদের
এই যে সমস্ত এজেন্ট আমাদের নবজোয়ারে যারা সামিল হয়েছে তারা। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ। মুর্শিদাবাদের সর্ববৃহৎ নার্সিং হোম এখন আরও বড়, আরও উন্নত পরিষেবা ও পরিকাঠামো নিয়ে নবরূপে আপনাদের সেবায় নিয়োজিত। কার্ডিওলজি উইথ ক্যাথ ল্যাব, ব্রেন ও স্পাইন নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট। মুর্শিদাবাদে প্রথম ও একমাত্র রোবোটিক নি রিপ্লেসমেন্ট এখন মনমোহিনী হেলথ কেয়ারে। মাইক্রোসার্জারি, গাইনোকোলজি, অর্থোপেডিক, 350-এরও বেশি সফল IVF। মনমোহিনী হেলথ কেয়ার, কালিকাপুর রোড, শিল্পতালুক, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল 9732795000।